বর্ষা নামলেই নাগরিকদের জীবন দুর্বিষহ হয়ে যায়। বড় জলাবদ্ধ বৃষ্টি নামলেই রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তা হাঁটু পরিমাণ পানিতে জমে যায়, মানুষ রাস্তায় হাঁটা চলাচল করতে পারে না, রিক্সায় চলাচল করতে পারে না, কষ্ট হয়ে যায়। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, লম্বা সময় ধরে এখানে কিন্তু জলাবদ্ধতা, কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু এখনো কোনো কিছুই করা হয়নি। খাপাড় এলাকাতেই একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে যায়। আমরা দেখি যে টঙ্গী বাজারে খোলা ড্রেন এবং ভাঙা রাস্তা থাকার কারণে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে। কলেজ গেটে যে শিক্ষার্থীরা রয়েছে, বিভিন্ন স্কুল সেখানে রয়েছে, বৃষ্টি হলেই শিক্ষার্থীদের পানি ঠেলে তাদেরকে স্কুলে যেতে হয়। বিভিন্ন বাজারগুলো বৃষ্টি হলে তাদের দোকানে পানি ঢুকে যায়, এটার কারণে সে বাজার বা দোকানও বন্ধ করে দিতে হয়। কিন্তু কেন এই অবস্থা? আমাদের ড্রেনেজ সিস্টেমটা সুন্দর মতো তৈরি করা হয়নি সঠিকভাবে। আমাদের যে ড্রেনগুলো অলরেডি রয়েছে সেগুলো মানসম্মত নয়, তুরাগ নদী ভরাট হয়ে যাচ্ছে। এক কথায় যদি বলতে হয়, অদক্ষতা এবং দুর্নীতি আমাদের এই দুরবস্থার কারণ। আমাদের ড্রেনেজ সিস্টেমের নতুন নকশা তৈরি করতে হবে, যেখানে প্রয়োজন নতুন করে ড্রেন তৈরি করতে হবে। যে ড্রেনগুলো অলরেডি রয়েছে সেগুলো পরিষ্কার করে সংস্কার করে এবং এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এবং যে ম্যানহোলগুলো রয়েছে খোলা ম্যানহোল, সেই ম্যানহোলগুলো ঢেকে দিতে হবে। গাজীপুর 2-এর নির্বাচিত সংসদ সদস্যের কাজ হবে জলাবদ্ধতার সমস্যা দূর করার জন্য স্থানীয় প্রশাসনকে জবাবদিহি করা। আমি আপনাদের হয়ে এই কাজটা করতে চাই, কিন্তু প্রয়োজন আপনাদের ভোট এবং সমর্থন। ইনশাআল্লাহ গাজীপুর 2 বদলাবে দুর্নীতিমুক্ত ভবিষ্যতে।